জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন দেশ গড়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা বৃথা হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। কোনো ব্যক্তিকে মরণোত্তর পুরস্কারের বদলে জীবদ্দশায় পুরস্কার দেওয়ার নিয়ম করা গেলে ওই ব্যক্তিকে যথাসময়ে মূল্যায়ন করা হয় এবং তা বেশি সম্মানের বলে উল্লেখ করেন তিনি। স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানে এসব বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ইমরুল হাসানের রিপোর্ট। জাতীয় জীবনে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি স্বাধীনতা পদক। ১৯৭৭ সাল থেকে ৩২৪ স্বনামধন্য ব্যক্তি ও ৩২ প্রতিষ্ঠান পেয়েছে এই পুরস্কার। ওসমানী স্মৃতি মিলনায়তনে এবছর স্বাধীনতা পদকে ভূষিত ৬ বিশিষ্ট ব্যক্তিকে মরণোত্তর সম্মাননা তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পরিবারের সদস্যরা পুরস্কার গ্রহণ করেন। এবছর ৭ জনকে স্বাধীনতা পদকের জন্য মনোনীত করা হলেও বদরুদ্দীন ওমর পুরস্কার নেননি। তবে তার পুরস্কারের একটি রেপ্লিকা জাতীয় জাদুঘরে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাধীনতা পুরস্কার পাওয়া বুয়েট ছাত্র আবরার ফাহাদকে জুলাই আগস্ট অভ্যুত্থানের অনুপ্রেরণা হিসাবে আখ্যায়িত করেন অধ্যাপক ইউনূস। যে জেনজি প্রজন্ম জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তাদের অনুপ্রেরণার নাম বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। তাকে রাষ্ট্রীয় সম্মাননা জানাতে পেরে জাতি গর্বিত। প্রধান উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা হোঁচট খেয়েছে, কিন্তু ২৪-এর গণ অভ্যুত্থান ব্যর্থ হতে দেয়া যাবে না। স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। লুটপাট ও খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। যে কোনো ব্যক্তিকে মরণোত্তর পুরস্কার দেওয়ার চেয়ে জীবিত অবস্থায় রাষ্ট্রের সম্মাননা বেশি অর্থবহ বলে মনে করেন তিনি। তারা সারা জাতির জন্য অনেক কিছু দিয়ে গেছেন। তাদের কথা তাদের জীবদ্দশায় আমরা স্মরণ করতে না পারলে আমরা একটা অকৃতজ্ঞ জাতি হিসেবে চিহ্নিত হয়ে যাব। আমরা চাই যাদেরকে আমরা এই সম্মান দিতে চাই যথাসময়ে সেটা যেন আমরা দেই। আমরা যেন আগামীতে এটা একটা নিয়ম করতে পারি যে যাদের মরণোত্তর দেওয়ার তাদের পালা শেষ করে দিয়ে পর থেকে শুধু জীবিত অবস্থায় যারা আছেন তাদেরকে আমরা পুরস্কার দিই, তাদের প্রতি সম্মানটা আমরা দিই। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানান ডক্টর ইউনূস। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।